শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই দেশে কোচিং সেন্টার গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সরকারের প্রস্তুতি জানাতে দুপুরে রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সেই সাথে জানান, পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটে না পড়েন এবং নির্ভয়ে পরীক্ষা দিতে পারেন সে বিষয়েও যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার। এবার সারা দেশে 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 18.5 লাখ শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে সরকারের প্রস্তুতি জানাতেই শিক্ষা মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করতে চায় বর্তমান সরকার। জনবান্ধব এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নিরাপদ পানি, আলো ও ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট ও জরুরি বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করবে। এটি আমাদের একটি অগ্রাধিকার। পরীক্ষা চলাকালে কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে এবং পুরো এলাকা যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি নকল বা অনিয়ম রোধে শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানান তিনি। বোর্ড যেন পরীক্ষা কেন্দ্রগুলো একটু আর্লি ওপেন করেন এবং নিশ্চিতভাবে ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা এই যানজট ভেদ করে তারা যেন সময় মতো আসতে পারেন, সেই সুযোগটি সৃষ্টি করার জন্য আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায়, তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না, এবং আমি তা করছি, এখনো করছি। আজ কয়েকজনকে বিদায় দিয়েছি। পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই কোচিং সেন্টার গড়ে উঠেছে। কোচিং সেন্টারের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আই ডোন্ট রিকগনাইজ কোচিং সেন্টার। শুনেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নে সর্বোচ্চ স্বচ্ছতার পাশাপাশি অন্যান্য বারের চেয়েও দ্রুত ফলাফল দেওয়ার উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। কিছু কিছু খাতা আমরা র্যান্ডম স্যাম্পলিং করব যে এক্সামিনাররা ঠিকমতো খাতা দেখছে কিনা, বাট ইটস নট এ থ্রেট টু দ্য স্টুডেন্ট। খাতা যেইভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।